আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডিসপ্লেতে শো করা আছে আজকে টিউটোরিয়াল নাম্বার 7। যে আমরা অবজেক্টটা 3D এবং 2D দুইটাই অঙ্কন করা শিখব। একদম বেসিক থেকে শিখব, যাতে পরবর্তীতে আমাদের কমপ্লিকেটেড কোনো অবজেক্ট আঁকতে সমস্যা না হয়। তো আমি আগের অন্যান্য ভিডিওতেও বলেছি যে কিভাবে আসলে অঙ্কন শুরু করতে হবে, আর এটাও বলেছি যে আমি 2018 ভার্সন দিয়ে সলিডওয়ার্কটা ডিজাইন করি। এখন দেখেন আমাদের এখানে যে অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি, এই অবজেক্টটা আঁকতে হলে আমাদের প্রথমে কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে আমরা কোন ভিউ থেকে আঁকা শুরু করব। তো দেখেন এখানে যে অবজেক্টটা আমরা যদি উপর থেকে দেখি সেটাও ভালো দেখা যাচ্ছে, আবার যদি আমরা সাইড ফ্রন্ট থেকে এই পাশ থেকে দেখি সেভাবে আঁকলেও হবে। তো উপর থেকে দেখলে সব কিছুই অনেক ইজি দেখা যাবে, এবং উপর থেকে আমরা যদি জাস্ট একটা রেক্টেঙ্গেল নিয়ে এই যে এই রেক্টেঙ্গেলটা যদি অঙ্কন করি, তারপরে যদি এই অবজেক্ট এই পার্টটা অঙ্কন করি, এবং তারপরে এই পার্টগুলো আস্তে আস্তে আমরা অঙ্কন করব। আগে জাস্ট আমরা এই যে নিচের যে পাটাতনটা অঙ্কন করব। পাটাতনটা অঙ্কন করার জন্য একটা রেক্টেঙ্গেল নিতে হবে। যে রেক্টেঙ্গেলের দৈর্ঘ্য থাকবে 96 এবং প্রস্থ থাকবে হচ্ছে 64। তাহলে চলেন আর কথা না বলে শুরু করি। পার্ট তাহলে আমরা আগেই বলছি আমরা টপ প্লেন থেকে কাজ করব। তো টপ প্লেন থেকে কাজ করার জন্য আমাদের যে স্কেচ করতে হবে প্রথমে, তো আমি নিব হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল নিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমি স্মার্ট ডাইমেনশন দিয়ে দিলাম। এটা দিব হচ্ছে 96 এবং এটা হবে হচ্ছে 64। ঠিক আছে, তো হ্যাঁ 64। এখন এটাকে আমরা জাস্ট এক্সট্রুড করব হচ্ছে 16 মিলিমিটার। চলেন 16 মিলিমিটার ফিচারে যাই, এক্সট্রুড বস 16। ওকে এখন দেখেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা উঠাবো, তারপর এটাকে আমরা ফিলেট করব 48 রেডিয়াসে। তো চলেন যে এইটা যদি আঁকতে হয় তাহলে আমাদের প্রস্থ তো 64ই থাকবে, এবং যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 16 মিলিমিটার নিতে হবে। তারপরে আমরা নিচ থেকে জাস্ট 64, আগে 16 নিয়েছি, পরবর্তীতে যতটুকু ওঠানো যায় আমরা হিসাব করে করব। প্রথমে একটা রেক্টেঙ্গেল নিব এই যে এই প্লেনের উপরে, সেটা হচ্ছে 16 এবং 64। ওকে, এই প্লেনে এখন নিব আমরা হচ্ছে কর্নার রেক্টেঙ্গেল, এবং দেখার সুবিধার্থে এই প্লেনটা আমরা নর্মাল মোড করে নিচ্ছি। ওকে, এখন স্মার্ট ডাইমেনশন নিব, এটা দিব হচ্ছে 16 এবং এটা অটোমেটিক হয়ে আছে। তো এখন দেখেন ফিচারে যাব, আবার জাস্ট আমরা একটু আমাদের দেখার সুবিধার্থে আইসোমেট্রিক ভিউ করব, এবং এটা আমরা কত মিলিমিটার উঠাবো সেটা এখন হিসাব করার পালা। এখন দেখেন আগে আমরা 16 নিয়েছি, মোট আছে 64, তাহলে 64 থেকে বাদ যাবে হচ্ছে 16, থাকছে 48। তাহলে এক্সট্রুড বস করব হচ্ছে 48। ওকে 48 দেখেন অনেকটা কাছাকাছি চলে আসছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা জাস্ট ফিলেট করব 48 রেডিয়াসে। ওকে, চলেন এই যে ফিলেট কমান্ড, এই যে এখান থেকে আমাদের ফিলেট করা লাগবে, রেডিয়াসটা হবে হচ্ছে 48। দেখেন
আমরা যেটা করতে চেয়েছি সেটা কিন্তু অলমোস্ট চলে আসছে। এখন আমাদের যে কাজটা হবে, এই যে এই প্লেনের উপরে আরেকটা রেক্টেঙ্গেল আঁকবো এবং রেক্টেঙ্গেল থেকে এটা আমরা কেটে নিব। তো চলেন আগে রেক্টেঙ্গেলটা আঁকি, তারপর এক্সট্রুড কাট করব। তো রেক্টেঙ্গেলটা নিব হচ্ছে আমরা, দেখেন এখানে 8, 24 এবং 8, তাহলে 16 যোগ 24, তাহলে মোট দৈর্ঘ্য আসতেছে হচ্ছে, এই পাশে আসতেছে হচ্ছে 40 এবং এইদিকে যাচ্ছে হচ্ছে, দেখেন মোট আছে 64 থেকে যদি আমরা 22 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা টোটালটা পেয়ে যাচ্ছি। তাহলে 40 আর এদিক 64 মাইনাস 22, 42। তাহলে এই পাশ থেকে চলেন আমরা এক্সট্রুড বস নিই, প্লেন নিব এটা এবং রেক্টেঙ্গেল দেখার সুবিধার্থে আমি আবার নর্মাল করে নিচ্ছি। চলেন নিলাম এবং স্মার্ট ডাইমেনশন এটা দিব হচ্ছে 40, এটা দিব হচ্ছে 42। ওকে ডান। চলেন ফিচারে যাব, এক্সট্রুড বক্সে যাব এবং এটা আবার আমরা আইসোমেট্রিক ভিউ করে দেব। দেওয়ার পরে এটা আমরা কতটুকু উঠাবো দেখেন, এখানে দেখতে পাবেন, এখানে দেখেন আমরা উঠাবো হচ্ছে 28। ওকে ওকে ডান 28। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, দেখেন এই যে এই পজিশনে একটা জাস্ট সার্কেল আঁকবো, এক্সট্রুড কাট করে দিব, যেটার রেডিয়াস হবে হচ্ছে 12, অর্থাৎ এখানে ব্যাস দেওয়া আছে দেখেন 24। ওকে তাহলে আমরা এখানে সরি এক্সট্রুড কাট নিলাম, নেওয়ার পরে এই যে এই প্লেনটা করলাম এবং ভালোভাবে দেখার জন্য দেখেন আমরা আবার নর্মাল নিচ্ছি, এখানে জাস্ট মিডল পজিশনে নিলেই হবে। জাস্ট আমি এখানে 12 লিখে দিব, এটা 24 হয়ে যাবে। এখন আমি স্মার্ট ডাইমেনশনটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই দেখেন তাহলে 12 আর 8, 12 আর 8 20। সো আমার ঠিক আছে, এটা জাস্ট কিছুই করা লাগবে না, আমি মাঝার পর্যন্ত নিয়েছি, এ পাশে 12, এ পাশে 12, 24 আর বাদ বাকি এ পাশে 8, এ পাশে 8। ওকে এখন জাস্ট আমরা ওকে করে দিয়ে ফিচারে চলে যাব, এক্সট্রুড কাট করব। আমরা আবার আইসোমেট্রিক ভিউয়ে চলে যাচ্ছি আমাদের দেখার সুবিধার্থে। দেখেন আমরা জাস্ট কিছু করব না, এখানে জাস্ট থ্রোটল করে দিব, দেওয়ার পরে ওকে করে দিব। দেখেন অলরেডি কাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখেন আর কতটুকু অংশ বাদ আছে, এই যে এটা বাদ আছে এবং বাদ আছে এটা। চলেন আমরা এটা আগে শেষ করি, তারপর এটা করব। তো এটা করার জন্য আমাদের এক্সট্রুড বস নিব। এখন প্লেন, কোন প্লেনে আমরা কাজটা করব, জাস্ট আমরা ঘুরাই নিয়ে এই প্লেনটা সিলেক্ট করব, তাহলে এই দিক থেকে আমাদের রেখা টানা সুবিধা হবে। তো চলেন আমরা রেখা টানি, তার জন্য আমরা নর্মাল করে নিচ্ছি। আর একটু জিনিস দেখে আসি, দেখেন এখান থেকে কিন্তু পুরোটাই, সো এখানে 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 এবং এখানে ওকে করতে হবে। দেখেন আবার ফিচারে চলে যাব, আমরা আবার একটু আইসোমেট্রিক ভিউ নিয়ে নিই। দেখেন জাস্ট ডিরেকশনটা উল্টো হচ্ছে, এই পাশে নিলাম। এখন দেখেন আমরা কত মিটার
12। দেখেন জাস্ট এখানে 12 ওকে করে দিচ্ছি। দেখেন চলে আসছে। এখন জাস্ট এখানে আর একটু হালকা কাজ বাদ আছে, যেটা হচ্ছে এখানে একটা আমাদের এক্সট্রুড কাট করতে হবে। তার আগে আমরা অঙ্কন করে নিই এই প্লেনে। তো কাট করার আগে দেখেন আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে একটা সার্কেল নিতে হবে, পরে সার্কেলটা আমাদের বাড়াইতে হবে। তো চলেন দেখি সার্কেলটার রেডিয়াস কত হবে। দেখতে পাচ্ছেন হয়তো সার্কেলের রেডিয়াস দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত 16 দেওয়া আছে। তার মানে সার্কেলের রেডিয়াস 8 হবে এবং ব্যাস হবে হচ্ছে 16। আর বাকি এই পাশে 16 থাকবে, উপরের দিকে 16 যাবে, 20 যাবে। চলেন আগে সার্কেলটা অঙ্কন করি। এটা করতে হবে হচ্ছে আমার এক্সট্রুড কাট দিয়ে এই প্লেনের উপরে। তো সার্কেল কমান্ড নিলাম এবং আমরা নর্মাল মোডে গেলাম। জাস্ট এই যে এই সোজা আমরা জাস্ট একটা সার্কেল নিব, সার্কেলের রেডিয়াস দিয়ে দিলাম 8। ওকে, এখন দেখেন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটা পরে করব। এখন জাস্ট সার্কেলের এটা ঠিক করে নিই। আমরা যেটা ঠিকটা করব সেটা হচ্ছে এই যে পাশ থেকে এই সার্কেলের বৃত্ত পর্যন্ত 16 এবং এই যে এই রেখা থেকে সার্কেলের বৃত্ত এই সেন্টার পর্যন্ত হবে হচ্ছে 20। ওকে, 16 এবং 20 স্মার্ট ডাইমেনশন এখান থেকে ভুল হচ্ছে কোথাও। স্মার্ট ডাইমেনশন এখান থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব হবে হচ্ছে 16 এবং এখান থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব হবে হচ্ছে 20। দেখেন জাস্ট আর কিচ্ছু করা লাগবে না। আমরা জাস্ট এই যে এখান থেকে লাইন টানবো, এই যে এখান থেকে দেখেন, এই দেখেন এখানে একটা ইন করলাম। এই দেখেন এই পজিশন থেকে শুরু করে এই যে এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমরা জাস্ট একটু ট্রিম ব্যবহার করব, পাওয়ার ট্রিম। এই দেখেন কেটে দিলাম, ওকে করলাম। ফিচারে যাব। ফিচারে যাওয়ার আগে আমরা জাস্ট আবার একটু আইসোমেট্রিক ভিউ নিয়ে নিলাম। এই জায়গায় হয়তো কোথাও একটু ভুল হচ্ছে, দেখেন যেটা দেখেন ভুলটা হচ্ছে কোথায়। যে এখানে আমরা 16 নিয়েছি, দেখেন এই পর্যন্ত হচ্ছে 16, কিন্তু এই যে সেন্টার থেকে আমরা 16 নিয়েছি, সেন্টার থেকে আরো 8 যোগ হবে। চলেন এটা ঠিক করে ফেলি, কিছু করা লাগবে না। জাস্ট এখানে ডবল ক্লিক করে আমরা দিব হচ্ছে 16 আর 8 হচ্ছে 16 প্লাস 8 24। দেখেন যে ভুলটা আমাদের হয়েছে। স্মার্ট ডাইমেনশন নিচ্ছি, আবার আমি দেখাচ্ছি। সরি, জাস্ট এটা আমাকে ডিলিট দিতে হবে, ডিলিট দেওয়ার পরে হবে এখান থেকে পর্যন্ত হচ্ছে 24 এবং যে বৃত্ত যার রেডিয়াস হবে হচ্ছে 8। দেখেন এখন কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে। আর ওনাদের যে ডাইমেনশনটা ছিল সেটা হচ্ছে এই রেখা থেকে এই রেখা পর্যন্ত 16। ওকে,
এই যে আমি জাস্ট এইখান থেকে ভুল করে নিয়ে ফেলছি, এটা আসলে সমস্যা না। এখন জাস্ট আমরা কেটে নিব। আমরা আবার একটু আইসোমেট্রিক ভিউয়ে চলে যাচ্ছি, এক্সট্রুড কাট। জাস্ট আমরা এখানে এসে থ্রোট অল করে দিব, দিয়ে ওকে করে দিব। দেখেন থ্রোট অল করে দিছি, এই দেখেন হয়ে গেছে। আমাদের অবজেক্ট কিন্তু মোটামুটি রেডি। সো কীভাবে অঙ্কন করতে হয় এটা কিন্তু আমি আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখাই দিলাম। এখন বাদ বাকি আপনাদের বিষয়, তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।